अब्बाजी मुसलमान दोस्तों बुजुर्गों हमारो ए विश्व नबी चमन पैगंबर आजम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के अल्लाह पाक रब्बुल आलामीन কতটা পাওয়ারফুল বানিয়েছেন, কতটা পাওয়ার দিয়েছেন মুসলমান গো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ প্রথম খণ্ড 99 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে আল্লাহ রাসূল জানো বলছেন, মুরু আবু বকরিন ইউসাল্লিয়া বিন নাস। নিজের বিবি আয়েশাকে বললেন, বিবি রে বিবি আয়েশা যাও যাও, আজকে তোমার আব্বাকে বলে দাও, আজকে তোমার আব্বা হযরত আবু বকরকে আগে দিয়া তারা যেন নামাজ পড়ে নাই। জোরে বলেন। একটা কোরআন হাদিসের বাইরে কথা বলবো না। কোনো বাপের বেটা থাকলে এসে ভুল ধরবে আমার সম্মুখে। রাস্তাঘাটে মাচানে গা পছন্দ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বিবি তোমার আব্বাকে বলে দাও আজকে যেন আসরের নামাজটা তোমার আব্বা ইমামতি করে আপনার পড়িয়ে দেন। আল্লাহর নবীর বিবি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি এত বড় দায়িত্বটা আমার আব্বার উপর দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কারণ আমার আব্বা যান বাড়ির কাজগুলো দেখাশোনা করে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আব্বা যখন কোরআন পড়ে, কোরআন পড়তে পড়তে আমার আব্বা মাঝে মাঝে বেহুশ হয়ে যাওয়ায়, আবার যখন হুঁশ ফেরে আবার কোরআন পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে এত বড় দায়িত্ব দেবেন না। নবী আমার দ্বিতীয়বার বললেন, মুরু আবু বকরিন ইউসাল্লিয়া বিন নাস, যাও তোমার আব্বাকে অর্ডার দাও নামাজ পড়াতে গো। তুরুদি নবী গো তিনবার বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার রাসূলকে বসিয়ে দিলেন। বেরাদার, আমার রাসূলকে বসিয়ে দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা চলে গেলেন মসজিদে নববীর জানালার দিকে। যাওয়ার পরে আওয়াজ করে করে বলছেন, শোনো রে ও আমার নবীর সাহাবাগণেরা, শোনো শোনো শোনো, আজকে আমার রাসূল অর্ডার করেছে তোমরা আমার আব্বাকে আগে দিয়া আসরের নামাজ পড়ে না। মাইকের আওয়াজ কমছে, ধরছে কেন? খেতে যদি দেবে তো ভালো করে দাও নাকি, নচেত দিও না, মুখে করবো, অসুবিধা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলামের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলে পাঠালেন, নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে দিলেন, এ মুসলমান একজন সাহাবী রাসূল বলছেন, ওগো আম্মা জান আয়েশা সিদ্দিকা শুনুন শুনুন, আমার নবী কি আজ মসজিদ নববীতে আসবেন না? আমার নবী কি আর মাগরিবের সময় আসবেন না? হাজিরাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ও নবীর সাহাবাগণেরা শোনো শোনো শোনো, আমার মন বলছে গো আমার নবী আর মসজিদে আসবেন না। আব্বা গো, এই বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা আব্বার যেন যেতে লাগলো। হযরত আবু বকরকে আগে দেয়া নামাজের বাবা নিয়াত করে নিল, নামাজের নিয়াত করে নিল। এ মুসলমান আব্বা জান ভাই জানেরা, দেখবেন অনেক আপনার কাঠ মোল্লা বের হয়েছে, আস্তালা বাস্তালা পড়ার পরে বলছে বাড়ি থেকে নিয়াত করতে গেলাম নামাজ পড়বো বলে, আবার মসজিদে গিয়ে কেন নিয়াত করবো গো? বলে না, বলে। আচ্ছা বলেন ভাই, এই পাড়ার ছেলে ওই পাড়ার মেয়ে বিয়ে হয় না, হয় না? হ্যাঁ, কথা বুঝতে পারছেন না আমার? এই পাড়ার ছেলে ওই পাড়ার মেয়ের সঙ্গে বিয়ে হয়, বা ওই পাড়ার ছেলে এই পাড়ার মেয়ের সঙ্গে বিয়ে হয়। আচ্ছা, এই ছেলেটা কি জানে না যে অমুকের বেটি অমুক তার নাম, তার সঙ্গে আমার বিয়ে? কথা বুঝবেন? জানে যে এই পাড়ার ছেলেটাও জানে যে ভালোভাবে যে অমুকের কন্যার সঙ্গে আমার বিয়ে, মেয়েটাও জানে যে অমুকের ছেলের সঙ্গে আমার বিয়ে। আচ্ছা, নিয়াত তো করে গেল বাড়ি থেকে বিয়ে করব বলে, তো বাড়িতে যাওয়ার পর আবার মৌলবি ডেকে কাজে ডেকে বিয়ে পড়াতে হয়, কবুল বলাতে হয় কেন গো? এখানে নিয়াত করে গেল, বলছে যে আমি বাড়ি থেকে নিয়াত করে বের হলাম নামাজ পড়বো বলে, আর বিয়ে করার সময় বলছে হুজুর কবুলটা করিয়ে দেন।
বুখারী শরীফে সর্বপ্রথম পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফা বলছেন প্রত্যেকটা কাজের উপরে প্রত্যেকটা মানুষের একটা নিয়াত থাকে। থাকে না থাকে না? থাকে। তো যে নিয়াত কেমন ভাবে করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের দিকে আরো বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন ইকরার বিল লিসান তাসদিক বিল কলব আমাল বি আরকান। রাসূল বলছেন ইকরার বিল লিসান, তোমরা জবানে প্রকাশ করো। ইকরার বিল লিসান, লিসানের শব্দ মানে জবান। আল্লাহ রাসূল বলছে ইকরার বিল লিসান তাসদিক বিল কলব আমাল বি আরকান, তোমরা জবানেও প্রকাশ করো, অন্তরেও নিয়াত করো এবং ওই হাদিসের উপরে আমল করো। তাহলে এবার বলেন, যারা বলে বাড়ি থেকে মসজিদে গেলাম নামাজ পড়বো বলে নিয়াত করে নিয়াত করবো না, তারা ঠিক করলো না ভুল করলো? একটু জোরে বলতে হবে, জোরে বলেন কেন গো? ঠিক করলো না ভুল করলো? ভুল করলো। ওই রকম মতবোধকারী মানুষ যদি মসজিদে নামাজ পড়াতে আসে, তোর পিছে নামাজ পড়া যাবে? জোরে বলতে হবে, যাবে না। মুসলমান শরিয়াত বলছে যে কোরআন হাদিসে বেখালাফি করলো তাকে মুসলমান থেকে বাদ করে দাও। বাদ পড়বে না? পড়বে না। কোরআন হাদিসকে যে অস্বীকার করবে ও ব্যক্তি মুসলমান থাকতে পারে না, পারে না। তো রাসূল বললেন তোমরা মুখেও জবানেও প্রকাশ করো, অন্তরও নিয়াত করো, ওই হাদিসের উপরে তোমরা আমল করো। তাহলে মুসলমান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ নিয়াত করে নামাজে দাঁড়িয়ে গেলেন। এইদিকে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা আসছেন বাড়িতে, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। আবার বিশ্ব নবী জামান পয়গম্বর আজম জিজ্ঞাসা করলেন, বলো বলো এ বিবি আয়েশা, বলো রে তারা কি আজকে নামাজ পড়তে আছে গো? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, তারা আজকে আপনার যে অর্ডারে নামাজ পড়তে আরম্ভ করেছে গো। আমার আব্বাকে আগে দিয়া তারা নামাজ পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, বিবি রে আমার বিবি একটা বারাবারে বসিয়ে দাও। আল্লাহ নবীকে বসিয়ে দিলেন গো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেমনি বাবা বসানো, আবার দরদি নবী গো একবার যেন মসজিদে নববীর জানালার দিকে তাকানো, একবার যেন বাবা এমনটা থেকে আছে গো। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার নবীর সঙ্গে আপনার মসজিদে তাকানো, একবার নবীর চেহারা মোবারকার দিকে তাকানো। তাকাতে তাকাতে বাবা এমন সময় এলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক দিয়া পানি মোবারক পড়ে গেলেন। আল্লাহ রাসূলের চোখ মোবারক দিয়ে পানি মোবারক পড়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার সঙ্গে কি আপনার কথাবার্তায় আপনি কষ্ট পেয়েছেন? তো রাসূল বলছেন, না বিবি, পাই না। বলে, নবী গো, নবীজি, নবীজি আপনি কষ্ট যেহেতু পান না তবে কাঁদেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন বলে, ও বিবি শোনো শোনো গো, আজকে আমি এরই জন্য কাঁদি না রে বিবি। বিবি রে আজকে দেখো আমার সাহাবাগণেরাও তারা কত কষ্ট করে নামাজ পড়ছে রে বিবি। ও বিবি শোনো, আজকে তারা নামাজ পড়তেছে, কোনো রকমের কোনো ঝড় নাই, ঝামেলা নাই রে, কেউ তাদের বাধা দেয় না রে বিবি। বিবি রে তবে আজকে আমি এর জন্য কাঁদি রে, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম রে বিবি, আবার বেটি ফাতেমা বাচ্চা মেয়ে ছিল, আমি নামাজে গেলাম, সাজদায় যখন গিয়েছিলাম রে বিবি, কাফের বেদিনেরা আমার পিঠের উপরে ওটার ভরে গলা চাপিয়ে দিয়েছিল। কে যেন আমার বেটি ফাতেমাকে খবর দিল, ফাতেমা ফাতেমা তাড়াতাড়ি করে চলো চলো। বলল, কি হয়েছে গো? বলল, ফাতেমা গো কে যেন
জন্য তোমার আব্বার পিঠের ওপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে গো। তোমার আব্বা হুজুর উটের ভুঁড়ির হাউতারের মধ্যে আব্বার পড়ে আছে গো। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা সঙ্গে সঙ্গে একটা আব্বার বোরকা পরে নিল। বোরকা পরে নিয়ে বাচ্চা মেয়ে আব্বার ফাতেমা তাড়াতাড়ি আব্বা হুজুরের কাছে গেল। আব্বা হুজুরের কাছে যেমনি যাওয়া গো, এ মুসলমান আব্বা জান ভাই জানেরা, ওই সময় জানো আব্বার ফাতেমা উটের ভুঁড়িটা সরানোর চেষ্টা করে, কিন্তু উটের ভুঁড়ি সরাতে পারে না। পারবে গো একটা বাচ্চা ছেলে? পারবে না। ফাতেমা উটের ভুঁড়ি সরাতে পারে না। রাসূল আমার সাজদায় রয়েছে বাবা গো। ফাতেমা বড় চিন্তায় পড়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আপনার বলতে আরম্ভ করলেন, বলে শোনো গো, ও আজকে যদি ওটের ভুঁড়িটা না সরাতে পারি, আর আমি কাকে আব্বা বলে ডাকবো গো? কে আমাকে মা বলে ডাকবে, বেটি বলে ডাকবে গো? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা গো এই বলে আব্বার যেন ওটের ভুঁড়ির হাউতারে এই যে বাবা নিজের গহনাটা লাগিয়ে দিয়া আমার আল্লাহকে স্মরণ করে ফাতেমা যেন একটা টান দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওটের ভুঁড়ি গড়ে গেল। ধরে বলেন, সঙ্গে সঙ্গে ওটের ভুঁড়ি গড়ে গেল। নবী আমার উটের ভুঁড়ি হাউতার থেকে বেরোলেন। নবী আমার নামাজ পড়ছেন। ফাতেমা ফুপড়ে ফুপড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আমার রাসূল আকরাম নামাজ শেষ করার পরে বললেন, বলে ফাতেমা আজ কেন কান্না করো? বললেন আব্বা হুজুর গো আজ এরই জন্য কাঁদি গো। ও গো ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আজকে আমি এরই জন্য কাঁদি গো। আজকে কাফের বেদিনেরা আব্বার শরীরের ওপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে গো। আজকে যদি আপনি চলে যেতাম গো আব্বা, আমি কাকে আব্বা বলে ডাকতাম গো? কে আমাকে বেটি বলে ডাকতো গো? এরই জন্য আমি ফাতেমা কান্না করি। আল্লাহর নবীর বেটি ফাতেমা জিজ্ঞাসা করলেন, বললেন ও গো আব্বা জাওয়ান, আপনি একটা বার অর্ডার দেন নবী গো, আমি ফাতেমা একটা বার দোয়া করে দেব, আর যেন কাফির বেদিনদের ধ্বংস করে দেব। আমার আল্লাহর নবী বলছেন, মা গো এমনটা করলে হবে না, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জগতের জমিনে পাঠিয়েছে রাহমাতাল লিল আলামিন করে। কি করে? কি করে গো? রাহমাতাল লিল আলামিন, দরদি নবী করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আমি আপনাকে জগতে পাঠাইনি, যদিও আপনাকে জগতে পাঠিয়েছি তো সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রাহমাতাল লিল আলামিন নবী করে দয়ার সাগর করে পাঠিয়েছি। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে কি করে পাঠিয়েছেন? কি করে গো? জোরে বলেন। দয়ার সাগর করে, রাহমাতাল লিল আলামিন নবী করে। এ মুসলমান আব্বা জান ভাই জানেরাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি আব্বার বললেন, বিবি আয়েশা গো এরই জন্য আমি রাসূল যেন কান্না করি গো। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ আব্বা জান ভাই জানেরা মুসলমান গো আমার, আল্লাহ রাসূল এর জন্য কাঁদলেন গো। এ বেরাদার, একদিন দুই দিন কেটে গেল, আল্লাহর নবী মুস্তাফা যেন নিজের বেটি ফাতিমার সঙ্গে কথাবার্তা বলতেছেন। আব্বা গো আমার আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, ইসরাইল যাও যাও আবার বিশ্ব নবী মুস্তাফার রূহ মোবারকটা আমার কাছে নিয়ে এসো যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা এ ইসরাইল ইনি আপনার জানো আল্লাহ পাকের অর্ডারে আবার বিশ্ব নবী হাবিবুল্লাহর জান মোবারক রূহ মোবারক নিয়ে যাওয়ার জন্য হাজির দিয়েছে গো। বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সঙ্গে বেটি ফাতিমার কথাবার্তা চলছেন। আল্লাহ 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 কথাবার্তা যেমন চলছে গো,
মুসলমান যখন কথাবার্তা চলতে আরম্ভ করেছে, আল্লাহর ফেরেশতা ইসরাইল জানো আল্লাহ নবীর দরওয়াজায় নাড়া দেবেন। আল্লাহ নবীর বেটি ফাতিমা আওয়াজ করে বললেন, মানান্তা, কে তুমি বলো? খাসাইসুল কুবরার মধ্যে লেখা রয়েছে, আখবারুল আকিয়া কিতাবের মধ্যে 7 নম্বর খণ্ডে 1109 নম্বর পৃষ্ঠার মধ্যে 6 নম্বর লাইনের মধ্যে লেখা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি বললেন, বলো 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 কে গো? মান আনতা, কে তুমি বলো? জিবরিল আমিন আব্বার ইসরাইল ফেরেশতা, উনি বলছেন যে নবী মুস্তাফা নিজের বেটিকে মা বলে ডাকে গো। আমি কেমন করে বলবো ফাতিমা গো, আজকে তোমার আব্বার রূহ কবজ করতে এসেছে, এটা বলতে পারবো না। তাই আল্লাহর ফেরেশতা ইসরাইল বললেন, আনা মুসাফিরুল আরদ, আমি হলাম আরবের একজন মুসাফির, আমি আরবের একজন মুসাফির, আর আমি এসেছি, দরওয়াজা খুলে দাও। ফাতিমা বললেন, যে হোক না কেন, দয়া করে আজকে ফিরে যাও, আজকে আব্বা হুজুরের সঙ্গে দেখা করা হবে না। এ মুসলমান গো, আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনে কোনো মানুষ কি আছে যে যার অর্ডারে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত ফিরে যাবে? জোরে বলেন কেন গো? নাই। কিন্তু ফাতিমা গো, কোন এমন নেককারিনী মহিলা যার অর্ডারে আল্লাহর ফেরেশতা পর্যন্ত ঘুরে যায়? ফাতিমা বলছেন, বলে যেই হোক না কেন আজকে দয়া করে ফিরে যাও, আব্বা হুজুরের সঙ্গে দেখা করা হবে না। ইসরাইল ফেরেশতা বড় বিপদে। আল্লাহ, একদিকে তোমার অর্ডার, একদিকে ফাতিমার মানা, কোনটা মানব? আমার আল্লাহ পাক বললেন, ও ইসরাইল, আবার ফাতিমা যেই দিন তোমাকে ভিতরে ডাকবে, ওই দিন তুমি ভিতরে প্রবেশ করবে, ফিরে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরে আসলেন। আবার দ্বিতীয় দিন যাওয়া হলো, একই রকম ঘটনা, দ্বিতীয় দিন ঘুরে গেল। তৃতীয় নাম্বারের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিকে বলছেন, বলে ফাতিমা, আমি আরামে এসেছি, দরজা খুলে দাও। ফাতিমা বলছেন, আজকে 3 দিন ধরে কে গো তুমি দরজায় নাড়া দিচ্ছ, যে হোক না কেন গো, আজকেও তুমি ফিরে যাও। কিন্তু আমার গায়বের সংবাদ দেনেওয়ালা পয়গম্বর আমার নবী মুস্তাফা বললেন, উনি বলছেন, বলে ফাতিমা, ফাতিমা, আজ 3 দিন ধরে যাকে ফিরিয়ে দিচ্ছ রে মা, তাকে কি তুমি চেনো বলো? ফাতিমা, আজ 3 দিন ধরে যাকে বেটি তুমি ঘুরিয়ে দিচ্ছ, তাকে কি তুমি চিনো, তাকে দেখেছো? ফাতিমা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি চিনি না, দেখিনি। বলে, সে আমাকে বলেছে আরবের একজন মুসাফির। আল্লাহ রসুল বলছেন, ফাতিমা গো, ওটা তোমার সম্মানার্থে বলেছে। আল্লাহ নবী মুস্তাফাকে নিজের বেটি ফাতিমা বলছেন, বলে আব্বা হুজুর, কে ব্যক্তিটা আপনি কি জানেন? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বললেন, বেটি ফাতিমা গো, ওই ব্যক্তিটা কে, কি জন্য এসেছে, এটা আমি রাসূল বলতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কোন জায়গায় বসবাস করে, এটাও আমি রাসূল বলতে পারি গো। ও কি জন্য এসেছে, এটাও আমি রাসূল বলতে পারি গো। ফাতিমা গো, এ বেটি ফাতিমা, আজকে আমার বাড়িতে 3 দিন ধরে নাড়া দেয়, কি জন্য সে দেয়, এটাও আমি রাসূল ভালো জানি। আচ্ছা, কেউ জানে গো? কিন্তু আমার আল্লাহ জানিয়েছেন নবীকে, নাকি? আল্লাহ জানিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ কোরআনুল মাজিদের মধ্যে বলেন, ওমা হু আলাল গায়বি বিদানিল। আল্লাহ বলেন, নবী গো, নবীরা কখনো গায়বের খবর দিতে কৃপণতা, বখিলতা করেন না। জোরে বলতে হবে। কৃপণ কাকে বলে বোঝেন তো বাপ? আপনাদের দিকে অন্য ভাষায় বলে গো। কৃপণ কাকে বলে? যারা বখিল, কৃপণ, তাদেরকে কৃপণ বলে। তো আল্লাহ পাক বলছেন, নবীগণ কখনো গায়বের খবর দিতে কৃপণতা, বখিলতা করেন না। তবে গায়ব মানুষকে অনেক জায়গায় দেখবেন কিছু শ্রেণীর মানুষেরা ভুল বোঝায়, বলে গায়ব আল্লাহ ছাড়া কেউ জানে না, বলে আমিও বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। তবে গায়ব হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আলিমুল গায়ব, একটা হলো ইলমে গায়ব।
আলিমুল গায়ব নিজস্ব ইলমে গায়ব দানকৃত দেওয়া। আলিমুল গায়ব আল্লাহর, আর ইলমে গায়ব আল্লাহর দেওয়া। এবার যদি বলবেন যে মৌলভী সাহেব আপনি বললেন যে গায়েব আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানেন না, তাহলে এবার বলছি যে রাসূলও জানে, কোরআন সাক্ষ্য দিচ্ছে, কোরআন প্রমাণ দিচ্ছেন, তাহলে পরে এটা কি ভুল হলো না? আচ্ছা বলেন, এই বাড়িটা কার গো? এই বাড়িটা কার? হ্যাঁ, আপনার। সেই বাড়িটা আপনার। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যস্থলে যাহা কিছু আছে সব কিছুর মালিক কে গো? কে? আল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছুর মালিককে তো আল্লাহ। আজ যে ব্যক্তি বলে যে শিরিক করলো, বিদাত করলো, মোল্লার বেটা মোল্লা, ওকে ধরে ধরার পরে জিজ্ঞাসা করেন যে শিরিক কাকে বলে, তো বলে আল্লাহর সঙ্গে যাকে সমতুল্য করা হয় তাকে শিরিক বিদাত শিরিক বলে নাকি? আচ্ছা, আল্লাহ তো কোরআনে বললেন যে আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ, তাহলে এই বাড়িটা আমার, এটা কেন বলে? হ্যাঁ, যে মোল্লা ফতোয়া দিচ্ছে শিরিক বিদআত, ওকে বলে যাকে শিরিক যদি করে থাকে মৌলবীরা আগে করেছে। কি গো? শিরিক যদি করে মৌলবীরা আগে করেছে, কারণ সাধারণ মানুষ কোনটা শিরিক কোনটা বিদআত জানে না, জানে না। তাহলে আজ দেখবেন যে মৌলবী ফতোয়া দিচ্ছে, ওর বাড়িতে যাওয়ার পরে মৌলবী সাহেব বাড়িটা কার? বলছে আমার। বলে শিরিক তো তুমি আগে করলে, আল্লাহ তো বলেছে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ, তুমি তোমার কেন দাবি করো? বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার রাস্তে দিয়েছে তাই আমার, তো আল্লাহ নবীকে জানিয়েছে তাই নবী ইলমে গায়বের খবর দেনেওয়ালা। এবার কোন কাঠ মোল্লা যদি বলে যে নবী ইলমে গায়বের খবর জানে না, তার কথা মান্য করা যাবে? জোরে বলতে হবে, তার কথা মান্য করা যাবে? জি না মুসলমান, তাকে মসজিদের ইমাম বানানো যাবে? জোরে বলতে হবে, যাবে না মুসলমান, তাকে দিয়ে বিয়ে পড়ানো যাবে না। শরীয়ত সম্বন্ধে তার সঙ্গে উঠা বসা করা শরীয়ত বলছে নাজায়েজ, হারাম লেখা আছে। আর আজকে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে যে এটা করো এটা করো এটা করো। মুসলমান, এই ধরনের আলেমের কাছ থেকে আমাদের সাবধান হতে হবে, হবে না? হবে না? এর আগে ইউটিউবে, এখনো যারা দেখেন ইউটিউবে সার্চ করে দেখে নেন, জলঙ্গির একটা মুচির বেটা, কি নাম? ওর নামটা কি গো? মুচির বেটার নাম হচ্ছে ভেরাদার রাহুল। দেখবেন ওখানে হচ্ছে বেরাদার রাহুল, বেরাদার ইংলিশ ভাষা, বেরাদার মানে ভাই। ওর বাপ মুচি, ও মুচির বেটা বলছে যে কোরআনে যতজন নবী রসুলের নাম আছে প্রত্যেকটা নবী রসুল ইহুদি। বলেন আস্তাগফিরুল্লাহ। বলেছে না বলেনি? যদি বিশ্বাস না হয় নিজের কাছে, প্রত্যেকের কাছে বড় মোবাইল আছে, আপনি সার্চ করে দেখে নেবেন যে মিথ্যা কথা বলছি, খোদার কসম করে বলি এই জবান দিয়ে একটা মিথ্যা কথা বলবো না। আচ্ছা, কোন মোল্লার বেটা মোল্লা কাঠ মোল্লা যদি বলে যে কোরআনে যতজন নবী ও রসুলের নাম আছে প্রত্যেকটা নবী রসুল ইহুদি, মান্য করা যাবে? ওকে জুতো মালা পরাতে হবে না? হবে না? ওকে জুতোর মালা পরাতে হবে। মুসলমান, সে কোনোদিন কোনো মাদ্রাসায় পড়েনি, সে কোনোদিন কোরআন হাদিসের জ্ঞান রাখেনি, বাংলা বই পড়ে জাকির নায়েকের কয়েকটা কথা লেকচার শুনে আজকে স্টেজে যাওয়ার পরে নিজেকে আল্লামা দাবি করে, শায়েখ দাবি করে। মুসলমান, এদের কাছ থেকে ঈমান বাঁচাতে হবে না? হবে না? জোরে বলে। এইরকম ব্যক্তির বক্তব্য শোনা যাবে তো জোরে বলতে হবে না মুসলমান, যাবে না, যাবে না, যাবে না। বক্তব্য ওরই শুনতে হবে যে কোরআন হাদিস ইজমা কিয়াস মেনে চলে, মান্য করে যারা, তারই বক্তব্য শুনতে হবে, নাকি গো? আমরা সুন্নি হানাফি মুসলমান। কি মুসলমান? সুন্নি হানাফি মুসলমান। কোরআন হাদিস যেই দিকে আমরা আছি, জোরে বলতে হবে, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে যতদিন বাঁচবো সেই দিকেই থাকবো। বলেন ইনশাল্লাহ। এই যে বক্তাগুলা বের হয়েছে বাজারে, ইন্টারনেটে সার্চ করলে এদের অনেক কুফরি কথা পাওয়া যায়। আর একটা দেখবেন বর্ধমানের গোপাল ভাঁড়, ওর নাম কি?
হ্যাঁ ইয়াসিন, এ আগে করতো ডাব চুরি, এখন করে ইমান চুরি। কি চুরি করে? ইমান চুরি করে। বলবেন কেমন করে? আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করে, ও গুনাহর কথাটা কারোর নিকটে কারো সম্মুখে বলাও গুনার কাজ। গুনার কাজ না? কাজ না? আজ আমি যদি চুরি করি, চুরি করার পরে সে স্টেটে বলবো যে আমি চুরি করেছি গো, আমার গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে। আজকে সে মাদ্রাসায় পড়া জামানায় ডাব চুরি করতো, বুঝলেন কেন? সে ডাব চুরি করতো, তো বলছে ওরই নিজের মুখের কথা, আমার নয়, মোবাইল সার্চ করেন সব পেয়ে যাবেন, একটা মিথ্যা কথা বলবো না, আর যে কথাটা বলবো সব সাথে সাথে প্রমাণ দিয়ে দিব ইনশাল্লাহ। ও বলছে যখন আমি আব্বার মাদ্রাসায় পড়তাম, তো ওই মাদ্রাসায় 17টা ডাবের গাছ ছিল। কয়খানা? জোরে বলেন, কেন গো ভয় লাগে? ভয় নাই, কারণ আজ থেকে রসুল, আল্লাহ রসুল বলেছেন সত্য কথা বলার জন্য যদি তোমার জান দিতে হয়, জান দিয়ে দাও। কেউ যদি সত্য কথা বলার জন্য মারবে আমাকে, মারুক, মেরে ফেলবে, কি তার বেশি তো পারবে না। হজরতে মাসকুরকে ফলো করুন। হজরতে মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার সরজমিনে ইমাম মুসলিমের দুই বেটাকে জেল থেকে বের করে দিচ্ছেন, ইমাম মুসলিমের দুই বেটা ইব্রাহিম আর মোহাম্মদ, এরা দুটো ভাই বলছেন, বলে চাচা আমরা না হয় চলে যাব, কিন্তু আপনাকে তো তারা ছাড়বে না। তো হজরতে মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বলে বাবা শোনো, আজকে খুব বেশি হলে পারে ইবনে জিয়াদ আমার চাকরিটা লাল কালির দাগ দিতে পারে, খুব বেশি হলে পরে আমাকে জানে মেরে ফেলতে পারে, তাছাড়া তো পারবে না। পারবে গো? পারবে না। তো সে আজ কি বলছে? বলছে আব্বার মাদ্রাসায় পড়তাম তো 17টা ডাবের গাছ ছিল, একটাও কেউ নারকেল পায়নি। বলেছে না বলেনি? বলেছে যে 17টা ডাবের গাছের একটাও নারকেল পেত না। বলছে আমি রাত 2টার সময় গাছে উঠতাম, 3টের সময় গাছ থেকে নামতাম, তো ফজরের নামাজ হইতো। পৃথিবীর জমিনে কোন এমন জায়গা গো যেটা 3টার সময় ফজরের নামাজ হয়? হ্যাঁ, কোন জায়গায় হয়? রাত্রি 3টার সময় কোথায় ফজরের নামাজ কোনোদিন কেউ পড়েছেন? হ্যাঁ, কোনোদিন শুনেছেন? আপনি সার্চ করেন পেয়ে যাবেন। আমার নেট চলছে না, হলে আমি ডাইরেক্ট মাইকে লাউড স্পিকারে দিতাম। এ মুসলমান, এদের কাছ থেকে আমাদের ইমান হেফাজত করতে হবে, হবে না? হবে না? হেফাজত করতে হবে। মুসলমান, আগে এখন মাদ্রাসায় পড়া জামানায়, এবার যদি বলবেন যে ছোট্ট অবস্থায় চুরি করেছে, মৌলভী সাহেব এটা বলার কি দরকার? বলে ছোট্ট অবস্থায় যদি চুরি করবে, তো ছোট্ট অবস্থায় ডাবের কাছে কেমন করে চলবে গো? 17টা গাছের মানে তো এখানটা না, সব তো ছোট ছোট গাছ না, হ্যাঁ, বড় গাছ। এদের কাছ থেকে আমাদের ইমান বাঁচাতে হবে না? হবে না? তো জোরে বলতে হবে, হবে। তো এ আপনার একটা মশলা নিয়ে ইন্টারনেটে এখন দেখতে পাচ্ছি খুব উঠে পড়ে লেগেছে। সেটা কি? বলছে যে কিয়াম করা কোথাও নাই। বলে না? বলে না? কিয়াম করা কোথাও নাই। আরে কানা, তুই তো পড়া জানিস না। পড়া জানলে কথা কোনো দিনও বল, যদি জানতো পড়া লেখা কোনোদিন বলতো না যে দরুদ সালাম কোথাও নাই। আপনাদের প্রমাণ দিয়ে দেব, দেখবেন প্রমাণ। আসুন, এই যে দুরুদ সালাম পড়া যাবে না, যাবে না, দুরুদ সালাম পড়লে লাভ কি, লস কি বলবো? কি গো বলবো? আচ্ছা, পবিত্র কোরআনুল মাজিদ পারা নম্বর 22, কয় নম্বর পারা বললাম? 22 নম্বর পারা। সূরার নাম আল আহজাব। কি নাম? আল আহজাব। আয়াত নম্বর 56। আয়াত নম্বর কত? 56। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে বা খুব যুক্তি সহকারে আছে। এই আয়াতটার ব্যাখ্যা অনেক মৌলবীর কাছে শুনেছেন, তারা স্যাম্পেলে বলে চলে গেছে। এখানটাতে কি বলেছে ভেঙে বলবো? দেখেন, বলেছে আল্লাহ, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফারিস্তা মণ্ডলীগণ, ইউসাল্লুনা আলান নবী, নবী মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা অদৃশ্যের খবর দেনেওয়ালা নবী মুস্তাফার প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পড়ো। তাহলে আল্লাহ নিজে পড়েছেন ফারিস্তাদেরকে দিয়ে, আর এখানে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরাও পড়ো নবীর প্রতি দরুদ সালাম। তো এখানে দরুদ সালাম পড়তে আল্লাহ কাকে বলেছেন? বেঈমানকে না ঈমানদারকে? জোরে বলতে হবে। ঈমানদারকে বলেছেন দরুদ সালাম পড়তে। তো যারা দরুদ সালাম পড়ে তারা ঈমানদার না বেঈমান? একটু জোরে বলতে হবে, ঈমানদার না বেঈমান? ঈমানদার। আর যারা পড়ে না, হ্যাঁ,
বেঈমান বেঈমান বেঈমান। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সবচাইতে বখিল যে ব্যক্তিটা নবীর নাম শোনার পরেও দুরূদ পড়ল না। ওই ব্যক্তি সবচাইতে কৃপণ বখিল। এ মুসলমান, আর আজ এ কি বলছে ইয়া করা যাবে না, ওয়া করা যাবে না, কোরআন হাদিস ঠিক মতো পড়া জানে না, আস্তালা বাস্তালা ডেয়ার পাতা পড়ার পরে বলছে আমি বড় আল্লামা হয়ে গেলাম। তো বেরাদার ইসলাম, আজ আপনার সম্মুখে চ্যালেঞ্জ করে বলতে চাই, আসমানের নিচে জমিনের ওপরে কোনো বাপের বেটা পয়দাই হয়নি দরুদ সালাম নাজাইজ হারাম প্রমাণ করতে পারবে? পারবে না? পারবে না। কোরআন দরুদ সালাম পড়তে বলেছে, আমরা পড়বো, পড়বো না? পড়বো না গো, জোরে বলতে হবে, পড়বো পড়বো পড়বো। এ দরুদ সালাম পড়লে লাভ না লস? আল্লাহ রসুল বলছে যতক্ষণ নবীর প্রতি দরুদ সালাম না পড়া হবে ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থলে দোয়াটা লটকে থাকবে, দোয়া কবুল হবে না। তাহলে নবীর প্রতি দরুদ না পড়লে দোয়া কবুল যেহেতু হবে না, নামাজ কবুল হবে গো? হবে না। এ মুসলমান, আর আজকে সর্বদা মানুষ, সাধারণ মানুষের কোনো দোষ নাই, আবার দোষ আছে। দেখবেন সাধারণ মানুষ যখন খুব রেগে যায় একটা কথা বলে যে মৌলবীর আগে জাহান্নাম যাবে, বলে না? বলে না? কথাটা সত্য না মিথ্যা? সত্য কথা। বলে কোথায় লেখা আছে? প্রমাণ দেন। উঠান কোরআন মাজিদ প্রথম নম্বর পারা সূরা বাকারার 26 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষেরা তারা কোরআন পড়বে সঠিক, কোরআনের সঠিক ব্যাখ্যা করবে, এর জন্য তারা জান্নাতে যাবে। আর এক শ্রেণীর মানুষেরা কোরআন পড়বে সঠিক আর কোরআন পড়ার পরে এই আয়াতের ব্যাখ্যা করবে ভুল, এর জন্য জাহান্নামে যাবে। আপনারা বলেন না যে ওরাও মৌলবি, ওরাও সঠিক কোরআন হাদিস থেকে বলছে, ওই কোরআন হাদিস থেকে বলছে। কোরআন হাদিস তার আলাদা না, একই নাকি গো বাপ? এক না? এক না? ইয়া। তাহলে পার্থক্য ওই যে আল্লাহ পাক বলেছেন যে কোরআন পড়ে কেউ সঠিক মানে করার পর জান্নাতে যাবে, আর কেউ সঠিক পড়ার পরে ভুল ব্যাখ্যা করার জন্য জাহান্নামে যাবে। তো মুসলমান এবার ভাবেন, কোনো সাহাবি, কোনো তাবেঈন, কোনো আইম্মায়ে মুজতাহিদিন, কোনো ওলিয়া ইকরামগণ, দরবেশগণ, কুতুবগণ, ফকিরগণ, আবদালগণ, ইনারা নবী প্রতি দুরূদ সালাম পড়া যাবে না কেউ বলেছে? প্রমাণ দিতে পারবেন? কোনো একটা কিতাব থেকে নবীর প্রতি দুরূদ ও সালাম পড়া নাজায়েজ ও হারাম প্রমাণ করতে পারবে না? পারবে? কেউ যদি প্রমাণ করতে পারে যেই জায়গায় বাহাস করবে সেই জায়গায় গিয়ে বাহাস করব। যদি দারুল উলুম দেওবন্দ এটাকে ওখানে গিয়ে বাহাস করব। মুসলমান, এ আমরা দরুদ ও সালাম পড়ি, এতে লাভ কি? আল্লাহ রসুল বলেছেন কোন ব্যক্তি যদি নবীর প্রতি একবার দুরুদ পড়ে তো 10টা গুনাহ মাফ হয়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবার দুরুদ শরীফ পড়লে 10টা নেকি পাওয়া যায়, আর একবার দুরুদ শরীফ পড়লে পারে তার 10টা মান সম্মানের দরজা উঁচু করা হয়। তাহলে একবার দুরুদ পড়লে 3 × 10 = 30, যদি একবার দুরুদ পড়াতে 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা নেকি পাওয়া যায়, 10টা মান সম্মানের দরজা যদি উঁচা হয়ে যায়। এ মুসলমান, আজকে দুরুদ পড়বো না বাদ দিব? জোরে বলতে হবে, পড়বো পড়বো পড়বো। কোনো কাঠ মোল্লার কথা আমরা মানি না, মানবো না, মানবো না। আগেই বলেছি কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে কোরআন হাদিসের বাইরে যে কথা বলবে তার জবান ছেড়ে নিব। কোরআন হাদিসের বাইরে যে লাট সাহেবই হোক, নিজের বাপ যদি হয় তবুও ছাড়বো না। কারণ যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির তলে তার নিজের পুত্র পড়ে গেছে। তো আপনার হযরত আবু বকর সিদ্দিক বলছেন, বলে বেটা এতক্ষণ বাড়িতে ছিলে তো আমার বেটা ছিলে, আজ যখন নবীর বিপক্ষে তুমি যুদ্ধের ময়দানে এসে আজকে আমি নবীর পক্ষের লোকের তালোয়ারের তলে পড়ে গেছো, আর তুমি বেটা নয়, আজকে নাবির শত্রু, যে নাবির শত্রু সে খোদার শত্রু, সে আমারও শত্রু। তো তালোয়ারির কোপ মেরে তাকে জগৎ ছাড়া করলো। তাহলে আজকে আমাদেরকে নবীকে ভালোবাসলে ওই রকম করতে হবে না? হবে না? ওই রকমই হতে হবে। মুসলমান, আরও কিছু মশলা নিয়ে আপনার বলা হয়েছে, তারা উঠে পড়ে